আমেরিকান কারেন্সিতে, ঠিক আছে, আমেরিকান মার্কেটে বিটকয়েন প্রভাব পড়ে গেছে। এখন একটা বিটকয়েনের প্রাইস ছিল 82 লাখ টাকা, এখন একটা বিটকয়েনের প্রাইস 3-4 দিনে লাগাতার কমতে কমতে 60 লাখ টাকা হয়ে গেছে একটা বিটকয়েনের প্রাইস, ঠিক আছে। এতটা মার্কেট ক্রাশ হয় আর কি। আর প্রথমবার এরকম হলো আর কি, বিটকয়েন প্রাইস ক্রাশ হলো। কেন হলো? কারণ এপস্টিন ফাইল, ঠিক আছে, এপস্টিন যে ছিল, এপস্টিন সে আলোচনা করছিল বিটকয়েনের ফাউন্ডারের সাথে। এমন একটা সিক্রেট আমাদের সামনে আসে রিসার্চে আর কি, সে বিটকয়েন কেন এরকমটা হলো, ঠিক আছে। আর বিটকয়েন এর পরেও অনেকটা মার্কেট কিন্তু ক্রাশ হতে পারে, ঠিক আছে। বিটকয়েনে যা করছো আর কি, যারা এই বিটকয়েনে ট্রেড করো তোমাদেরকে বলবো, বিটকয়েনের 90% চান্স আছে সেটা নিচে যাওয়ার চান্স আছে আর কি বিটকয়েনে, ঠিক আছে। আর যারা বিটকয়েনে ট্রেড করছো আর কি, এখন তোমরা ট্রেড না করা তোমাদের পক্ষে বেটার হবে। আমি সাজেস্ট করবো এখন তোমরা যদি না করো কিছুদিন রেস্ট নাও, ঠিক আছে। কিছুদিন জাস্ট 1 মাসের জন্য ফোকাস করো অন্য জায়গায়, ট্রেডিংটা তোমরা 1 মাসের জন্য বন্ধ রাখো, ঠিক আছে, এটা বলবো। অ্যান্ড দেন যারা বিটকয়েনে ইনভেস্ট করছো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এটাকে বিক্রি করে দাও আর এটাকে সেল করে দাও, ঠিক আছে। মার্কেট কিন্তু আরও নিচে নামার সম্ভাবনা অনেক আছে, ঠিক আছে। 90% চান্স আছে বিটকয়েনের, আরও 90% চান্স এতটাই বেড়ে গেছে বিটকয়েন আরও নিচে যেতে পারে, ঠিক আছে, এটাই বলবো। চলো আজকের ব্লগে এটা আমরা জানলাম বিটকয়েনের প্রাইস কেন পড়ছে আর কেন, আর প্রভাবটা কি এপস্টিন, ঠিক আছে। এর পিছনে এপস্টিন একমাত্র নাম, সেই আছে। তো এখন আরও গোপন তথ্য এখনও ফাঁস হয় না, এগুলো আস্তে আস্তে বেরিয়ে আসবে আর আমরা আবারও জানবো এই বিষয় নিয়ে। চলো দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো ব্লগ এটা, আবার দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে। ধন্যবাদ।